আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফ্রেজেস। স্টুডেন্টদের অনেক প্রবলেম হয়ে থাকে ফ্রেজ আর ক্লজে। তাই অনেক স্টুডেন্টই বলেছে যে স্যার ফ্রেজ নিয়ে একটা লেসন করলে ভালো হতো, একটা ভিডিও করলে ভালো হতো। তার জন্যই এই ভিডিওটা নিয়ে আসা। তো ফ্রেজ নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করবো। আশা করি এই ভিডিওটা দেখার পর ফ্রেজ নিয়ে যার যেরকম সমস্যা ছিল সেটা থাকবে না, এবং খুব সহজেই তোমরা কোনটা কোন ফ্রেজ সেটা খুব সহজেই বার করতে পারবে। তো সবার আগে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। ফ্রেজের অনেকগুলো ভাগ হয়, বাট আজকে আমরা তিনটে ভাগ নিয়ে আলোচনা করবো, এবং পরে আমি আবার বাকি নেক্সট ভিডিওতে বাকিগুলোকে নিয়ে আলোচনা করবো। আজকে যেই তিনটেকে নিয়ে আমরা মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ। মানে হচ্ছে শব্দগুচ্ছ, এবং ক্লজ আর ফ্রেজের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ক্লজে ফাইনাইট ভার্ব থাকে কিন্তু ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না। ফর এন এক্সাম্পল, দেখো 1 এবং 2, দেখো দুটো সেন্টেন্সের অনেকটাই একই রকম, মিনিংটাও সেম অলমোস্ট। এটা হচ্ছে দিস ইজ আ চেইন মেড অফ গোল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ মেড অফ গোল্ড, এন্ড দিস ইজ আ চেইন হুইচ ইজ মেড অফ গোল্ড। কারণটা কি, কোনটা ফ্রেজ? এটা ফ্রেজ কেন? কারণ হচ্ছে এটাই কোনো, দেখো দিস ইজ আ চেইন মেড অফ গোল্ড। ফ্রেজের নিয়ম হচ্ছে ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব মানে কি, যেটা টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। যেরকম সেকেন্ড সেন্টেন্সটা যদি আমরা দেখি, যেটা ক্লজ দিস ইজ আ চেইন হুইচ ইজ মেড অফ গোল্ড, এটা কিন্তু এরকম হতে পারতো যে দিস ওয়াজ আ চেইন হুইচ ওয়াজ মেড অফ গোল্ড, মানে টেন্স অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হতে পারতো। কিন্তু ফ্রেজের ক্ষেত্রে দেখো কোনো ফাইনাইট ভার্ব নেই। তো ফাইনাইট ভার্ব কি কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা তোমার টেন্স অনুযায়ী যে ভার্বগুলো চেঞ্জ হয়, যেরকম এম, ইজ, আর, বা এই জাতীয় ডু, ডিড যা আছে এগুলো সবই টেন্স অনুযায়ী তোমার দেখো সব চেঞ্জ হচ্ছে। ডু প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স। কিন্তু দেখো এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। এটা কেন? এটা টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে না। যদি এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এটা টু ইট, এটা পাস্ট টেন্সে রয়েছে তাও এটা টু ইট। তাহলে কি ফ্রেজে আমরা কখনো ফাইনাইট ভার্ব দেখতে পারবো না। যেরকম এই যে হুইচ ইজ বা হুইচ ওয়াজ, এই ধরনের ভার্ব আমরা ফ্রেজে থাকবে না। তো আশা করি এখন সবার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। ফ্রেজেস কি? ফ্রেজেস হচ্ছে একটা শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এবার আমরা একে একে বুঝে নেব। আমরা এবার একটা ছোট্ট ট্রিক তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যেমন হচ্ছে নাউন ফ্রেজ যখন তোমরা বার করবে এই সব কথা মাথায় রাখবে। সাবান, কি সুবিধা এতে? এই সাবজেক্ট, অবজেক্ট, আর্টিকেল, প্রিপোজিশন। যদি আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রেও দেখা যায়, কিন্তু জেনারেলি নাউন ফ্রেজ তোমার হচ্ছে সাবজেক্ট, কোনো শব্দের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এবার আমি কয়েকটা এক্সাম্পল দেবো তোমাদেরকে নাউন ফ্রেজেস দিয়ে। আশা করি তাহলে তোমাদের এটা বুঝতে আরো সহজ হবে। এইবার আসছে মেইন জায়গায়, যেখানে আমরা নাউন ফ্রেজেস কোনগুলো সেগুলোকে আলাদাভাবে চিনে নেব বা চিনতে হয় কি করে সেটা জানবো। তো সেক্ষেত্রে একটা ছোট্ট মেথড বলে রাখি। জেনারেলি নাউন ফ্রেজ বার করার সব থেকে সোজা উপায় হচ্ছে সেন্টেন্সটাকে হোয়াট বা হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই নাউন ফ্রেজ। আর মনে রাখতে হবে ফ্রেজ মানে কিন্তু একটা শব্দ, একটা ওয়ার্ড নয়, পুরোটা কিন্তু একটা কয়েকটা শব্দগুচ্ছ, বেশ কয়েকটা ওয়ার্ড থাকবে, সেটা নিয়ে ফ্রেজ। ধরো প্রথম যেই সেন্টেন্সটা রয়েছে, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। এবার যদি প্রশ্ন করা হয় হোয়াট ডাজ দ্য ম্যান ওয়ান্ট, দেখবে উত্তর পাবে সামথিং টু ইট। সো এই সামথিং টু ইট, এর আগে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে সোপ, এস ও এ পি। এই মেথডটা মনে রাখতে। দেখো এইটা এই ওয়ান্টস এর অবজেক্ট হিসেবে কাজ করছে, ভার্বের অবজেক্ট। ওকে, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, তাই এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো এখন থেকে তোমাদের কিন্তু ফ্রেজ বার করার কোনো কঠিন মনে হবে না, কারণ যখনই সেন্টেন্স দেখবে, আমি যখন আবার তোমার অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ফ্রেজেসগুলো বোঝাবো, তারপরে তোমাদের কাছে ব্যাপারটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো সেই ক্ষেত্রে একটা সেন্টেন্স দেখার পর তোমরা দেখে নেবে যে কোনটা কিরকমভাবে ফাংশন করতে পারে। তো সেই অনুযায়ী সেটাকে যখন তোমরা বার করার চেষ্টা করবে, খুব সহজে বেরিয়ে আসবে। নেক্সটটা দেখো, আর্লি টু বেড ইজ এ হেলদি হ্যাবিট। এবার যদি আমরা প্রশ্ন করি হোয়াট ইজ এ হেলদি হ্যাবিট, আর্লি টু বেড, আর এটা কি সাবজেক্ট? প্রথমেই বলা হয়েছে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। তো এখানে রয়েছে সাবজেক্ট হিসেবে কাজ করছে, এটা হচ্ছে নাউন ফ্রেজ। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নাউন ফ্রেজ কিন্তু অনেক সময় জেরান্ড হতে পারে বা ইনফিনিটিভও হতে পারে। ওকে, তো আবার দেখে নিতে হবে সাবজেক্ট বা অবজেক্ট কোনোভাবে কিছু রয়েছে নাকি, ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাচ্ছে নাকি। তো এই ছোট ছোট 3-4টে স্টেপ ফলো করলেই কিন্তু খুব সহজেই বুঝে যাবে কোনটা নাউন ফ্রেজেস। টু উইন আ প্রাইজ ইজ নট অ্যান ইজি টাস্ক। হোয়াট ইজ নট অ্যান ইজি টাস্ক? টু উইন আ প্রাইজ। দেখো এটা কিন্তু
তোমার হচ্ছে এখানে নাউন ফ্রেজ টু উইন। দেন ফুড অ্যান্ড শেল্টার হি হ্যাড নান। আবার দেখো ফুড অ্যান্ড শেল্টার তোমার যেটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু এখানে নাউন ফ্রেজ। যে কোনো তোমরা যদি দেখো এই কটা যে সেন্টেন্স রয়েছে এগুলোকে যদি তুমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করো, ভার্বগুলোকে যে উত্তরগুলো পাবে সেটাই কিন্তু নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে। আর প্রত্যেকটা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবেই রয়েছে। আর এখানে আবার কোনোটা টু এর পরে আসছে বা কখনো জেরান্ড হিসেবেও কাজ করছে। তো সেইগুলো দেখলে আস্তে 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 কিন্তু বুঝতে পারবে। আমি যখন এখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা বোঝাবো, সেটা বোঝার পরে কনসেপ্টটা তোমাদের আরো ক্লিয়ার হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সবসময় তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সবার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজেস। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার জন্য একটা সোজা উপায় বলে দিচ্ছি। সেটা প্রথমত অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন বা প্রোনাউন সম্পর্কে আমাদেরকে সেটা জানায় বা মডিফাই করে। ওকে, তো সবার আগে সেন্টেন্সে দেখতে হবে যে কোন শব্দ বা কোন শব্দগুচ্ছটা নাউনকে মোটামুটি কোয়ালিফাই করতে পারে, সেটা একটা তোমার করতে করতে আইডিয়া চলে আসবে। আর তারপরে যেটা আরো ইজিয়েস্ট ওয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ জেনারেলি তোমার নাউনের পরে আসে। যেরকম যদি এই সেন্টেন্সটা দেখো, আ বয় উইথ ব্লু আইস গেভ মি দিস পেন, এখানে আ বয় হচ্ছে তোমার নাউন। এবার দেখো উইথ ব্লু আইস, এই যে বয় হচ্ছে নাউন, তারপর দেখো এই বয়ের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে উইথ ব্লু আইস। কিরকম বয়? উইথ ব্লু আইস। তারপরে সেন্টেন্স দেখো, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট ইজ আ চেইন মেড অফ গোল্ড, চেইন হচ্ছে আবার নাউন, তারপরে দেখো মেড অফ গোল্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তারপরে দেখো দ্য ফ্ল্যাগ, ফ্ল্যাগ হচ্ছে তোমার নাউন, অফ ইন্ডিয়া হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। একদম সোজা, মানে নাউনটাকে যেটা কোয়ালিফাই করছে, নাউন সম্পর্কে যেটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেটাই মোটামুটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আরো সোজা জিনিস কি চেনা, তার আগে ঠিক নাউনটা বসে। তোমাদেরকে এবার একটা ছোট্ট সেন্টেন্স দিচ্ছি, দেখো কোনো কোনো কিছুই যে মুখস্থ করে আমাদের শেখা উচিত না, সেটা এটা দেখলে আরো ভালো বুঝতে পারবে তোমরা। ধরো দুটো সেন্টেন্সেস আমি দিচ্ছি, এটা দেখার পর তোমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে এক্স্যাক্টলি আমি কি বলতে চাইছি। একটা তোমাদেরকে মজার জিনিস দেখাচ্ছি, দেখো যদি আমরা এখন অ্যাডভার্ব ফ্রেজেসটা বুঝবো, কিন্তু যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ বুঝলাম, তো তোমাদেরকে একটা দুটো সেন্টেন্স আমি দেখাচ্ছি যাতে তোমরা নিজেরা বুঝতে পারো যে ব্যাপারটা কিভাবে কাজ করে। একটু আগে বললাম যে অ্যাডজেক্টিভ ফ্রেজের আগে নাউন থাকে, সেটা আরো কি করে ভালোভাবে বুঝতে পারবে। দেখো, দ্য প্রসেশন ইন দ্য স্ট্রিট ওয়াজ ভেরি লং, দ্য প্রসেশন হল্টেড ইন দ্য স্ট্রিট ওয়াজ ভেরি লং। ভেরি লং, এখানে যে ফার্স্ট সেন্টেন্সটা রয়েছে দ্য প্রসেশন ইন দ্য স্ট্রিট ওয়াজ ভেরি লং, এখানে ইন দ্য স্ট্রিট এটা কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ, কিন্তু এইখানে যে ইন দ্য স্ট্রিট রয়েছে এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। এবার প্রশ্ন আসতেই পারে কেন, একই টাইপের তো সেন্টেন্স, রাস্তার ওপরেই বোঝাচ্ছে দুটোকে, যে রাস্তায় দাঁড়িয়েছে, তো সেই ক্ষেত্রে কেন দুটো আলাদা আলাদা? তার কারণ হচ্ছে এখানে প্রসেশন দেখো নাউন, এই প্রসেশনকে এটা বোঝাচ্ছে, নাউনের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। দ্য প্রসেশন ইন দ্য স্ট্রিট, কোন প্রসেশন? যেটা রাস্তায় দাঁড়িয়ে আছে আর কি, বা দ্য প্রসেশন ইন দ্য স্ট্রিট যেটা রাস্তায় রয়েছে আর কি। বাট উল্টো দিকে দেখ, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। তো অ্যাডভার্বের কাজ সবাই আশা করি জানো। অ্যাডভার্ব হচ্ছে কি করে, জেনারেলি ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। তো আমি তোমাদের তিনটে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। যেরকম ধরো, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ভেরি নাইসলি, এখানে ভেরি লিখে দিচ্ছি, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক ভেরি নাইসলি। এখানে দেখো প্রথমে নাইসলি হচ্ছে একটা অ্যাডভার্ব, কারণ এটা ডানকে মডিফাই করছে, আর ভেরি কথাটা নাইসলিকে মডিফাই করছে। তাহলে দুটোই অ্যাডভার্ব, একটা জায়গায় হচ্ছে যেটা ভার্বকে মডিফাই করছে, আরেকটা হচ্ছে যেটা অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করছে। আরেকটা করে দিচ্ছি যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আবার অ্যাডভার্বকে মডিফাই করছে। ইজ আ ভেরি স্মার্ট বয়।
এই সেন্টেন্সটা দেখো, হি ইজ আ ভেরি স্মার্ট বয়। স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। কিরকম স্মার্ট বয়? ভেরি স্মার্ট বয়। তো আশা করি এতটা দেখে তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। এবার আমরা অ্যাডভার্ব নিয়ে কথা বলবো। এবার একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজেস বার করবে সবার আগে দেখবে যে সেন্টেন্সে কোন অংশটা ভার্বকে মডিফাই করছে এখানে। ওকে, তো যেটা কমন জিনিস দেখতে হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে জেনারেলি ভার্ব থাকে। আর তিনটে জিনিস মাথায় রাখবে, অ্যাডভার্ব অফ প্লেস, ম্যানার, টাইম, এই তিনটে সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলেই কিন্তু খুব সহজে অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেনে যাবে। হি বিহেভড ইন আ রুড ম্যানার। কিভাবে বিহেভ করেছে? ইন আ রুড ম্যানার, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দেখো, বিহেভড হচ্ছে ভার্ব, তারপরে কিন্তু বলেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি লিভড ইন আ মিডল অফ দ্য ফরেস্ট। কোথায় বাস করে? ইন দ্য মিডল অফ দ্য ফরেস্ট। এখানে লিভটা ভার্ব। দেখো, লিভটা সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি আমরা সোজা। নেক্সট হচ্ছে অনেস্টি ইজ রিটেন অন হার ফেস। অন হার ফেস অ্যাডভার্বিয়াল, রিটেন হচ্ছে তোমার এখানে ভার্ব হিসেবে আসছে, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তো দেখো, সবকটাতেই আমরা বুঝতে পারছি কোনটা ম্যানার, কোনটা প্লেস। ওকে, তো আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের ফ্রেজ বার করাটা খুব কঠিন বলে মনে হবে না। তো আমি আগামী দিনে বাকি যে আরো ফ্রেজের ভাগগুলো রয়েছে সেগুলো নিয়েও আসবো। তার সাথে সাথে ক্লজের কিছু ভিডিও নিয়েও তার সাথে সাথে আমি ক্লজেরও কিছু ভিডিও করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর ফ্রেজ কি, কোনটা কোন ফ্রেজ খুব সহজেই বার করতে পারবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটিকে যত বেশি পারবে ভিডিওটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ।